এক্সাম করতে করতে আমার জানটা কিন্তু চলে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমার তো অবস্থা খুবই খারাপ। পরীক্ষা দিতে দিতে আমার অবস্থা এমনিতেও কাইল হয়ে যাচ্ছে ভাই। আজকে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা, আমার মাথা এমনিতেও ঘুরছে। কী বলবো, আমি স্যারকে যাই, এখানে সবাই একজন একজন করে যাই স্যারে ভাইবা নিচ্ছে। আমি যাই রে, কী বলবো, স্যার আমাকে কোন কোশ্চেনটা জিজ্ঞেস করবেন, আমি তার আনসার কী করব, আমার মাথায় কিছুই আসতেছে না ভাই। 2 সপ্তাহ ধরে আমি এক্সাম দিতে দিতে পুরো অবস্থা কাজ যাচ্ছে। একে তো এত জার্নি করে প্রতিদিন যাই, তারপর আবার আসি, আমার অবস্থায় দেখো। এই 2 দিনে খুবই পরিবর্তন হয়ে গেছে। সপ্তাহের একটা দিনও বাদ ছিল না যে আমি যাই নাই ক্যাম্পাসে, প্রতিদিন যাইতে হয়েছে। আর এই মিড টার্ম এক্সামটা কিন্তু প্রতিদিন হয়েছে, একদিনও কিন্তু মাঝখানে গ্যাপ ছিল না ভাই। আমি কি করে গেছে আমি নিজেও জানি না। আজকে কিন্তু 2 দিন হচ্ছে যে এক্সাম শেষ, তো আজকে ভাবছিলাম যে তোমাদের সাথে লাস্ট ডেটা শেয়ার করা যাক যে আমি কি করছি। তো আজকে ছিল যে হচ্ছে কি আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। কি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেছি বুঝছো? আমার কাছে একটা প্র্যাকটিক্যালও করা নেই, একটা প্র্যাকটিক্যালও আমি করিনি নাই। 2টা করছি, তাও সেগুলো সাইন আমি করাই নাই। মানে কি বুঝছো আমি কি পরীক্ষা দিতেছি? তো যাই হোক, যখন আমি সবাইকে বলি যে আমি প্র্যাকটিক্যাল খাতা আনি নাই, সবাই আমার দিকে হা করে তাকায় আছে অ্যান্ড বলতেছে তো কি পরীক্ষা দিই, প্র্যাকটিক্যাল খাতায় আনি। তারপর দেখলাম হচ্ছে কি অনেকে প্র্যাকটিক্যাল খাতা আমার মতোই আনে নাই, অনেকে আবার দেখায়ও নাই, চলে গেছে এইভাবেই। তারপর ভাইবা জিজ্ঞেস করছে অ্যান্ড ওটার কোশ্চেন ঠিকঠাক মতো দিয়েছি। দেখো এখানে নাম্বার আমি পাই। অ্যান্ড ওই দিন কিন্তু আবার আমাদের আইডি কার্ডের জন্য যে ছবি তুলতে দেওয়া হয়েছে, ওই আবার ছবি তুলতে গিয়ে আমাদের আবার 1 ঘন্টা লেট হয়েছে। স্যারের আমাদের রুল ডাকা শেষ, তো স্যার বলছে যে সবার পরীক্ষা দেওয়া শেষ হবে অ্যান্ড তারপর তোমরা 2 জন পরীক্ষা দেবে, তারপর আমি তোমাদের ভাই নেবো। মানে মানা যায় এটা? তো যাই হোক, ওই দিন কিন্তু আবার ছিল অন্য কোর্ট। তো ওই দিন কিন্তু আমরা আবার মাইতি থেকে আবার চলে যাই ডালার বাজার। আমার সাথে কিন্তু আমার দাদাও চলে আসছে। তো আমরা কিন্তু গাড়িতে করে দেখতে পাইছি ওদের চলে আসছি। এখানে আমার মা দিদি এটা কিন্তু আগে চলে আসছে মন্দিরে। ওই দিন কিন্তু আমার ভাইবা পরীক্ষা দিতে দিতে কিন্তু প্রায় 2টা বাজে, যেখানে শেষ হতো 1টা বাজে, সেখানে বাজছে 2টা। তারপর ওইখান থেকে আসতে আসতে আবার দাদার সাথে 1 ঘন্টা লেট, মানে 3টা বাজে। তখন আমি তো ভাবছি যে আমরা সবার শেষে আমরা জানি না প্রসাদ আদৌ কি পাবো কিনা। তো তারপর যাই হোক দেখি যে এখন অনেক মানুষ আছে। আর ওই দিন এত গরম পড়ছে ভাই, কি বলবো, আমার মুখের দিকে তাকো, আমার পুরো অবস্থা এমনিতেও না। তার মধ্যে দেখি আমার বোনজি এটা চুলগুলো সেরকম ভাবে সারা দিয়ে গেছে, মানে এই গরমের ভিতরে তার নাকি উলাল করতে মন চায়, তার একটু সাজুগুজু করতে মন চায়। মানে সাজুগুজু করে নাই, ও চুল নিয়ে একটু স্টাইল করে আর কি। আমার এসব ভালো লাগে না ভাই, এমনিতেও চুল সব উঠে শেষ। তো যাই হোক, তারপর আমরা প্রসাদ খাই। প্রসাদ খাওয়ার পরে এখানে ভগবানের দর্শন করতেছিলাম। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই দিকটা ছিল অন্ন করতে, এখানে অন্ন দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অ্যান্ড তারপর তোমরা আমার অবস্থা দেখো, পুরো ফকিনি টাইপে লাগতেছে আমাকে। তো আজকের মতো আমার ছোট্ট মিনি ব্লগ এখানেই শেষ হতে যাচ্ছে গাইজ। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা কিন্তু ফলোটা দিয়ে দেবে।